হাই বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম আপনাকে এক্সটক 360 চ্যানেলে। বন্ধুরা, আজকের এক্সটক 360 চ্যানেলের শিরোনাম: ভারতের সংবাদ মাধ্যম কেন দেশীয় সমস্যা আড়াল করে রাখে। উদাহরণ হিসেবে ধরা যাক, যখন মণিপুরে জাতিগত সহিংসতা চলছে, কৃষকরা দিল্লির পথে অবস্থান করছে, অথবা কাশ্মীরে সেনা নিহত হচ্ছে, ঠিক তখনই বেশিরভাগ মিডিয়া ফোকাস করে থাকে পাকিস্তানের নির্বাচন, কানাডার ট্রুডো সরকারের মন্তব্য বা আমেরিকার প্রেসিডেন্টের স্বাস্থ্য। এমনকি বন্ধুরা, ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতেও ভারতের বড় সংবাদ চ্যানেলগুলোর শিরোনামে আপনি বেশি পাবেন চীনের আগ্রাসন, পাকিস্তানের দুর্নীতি, বাংলাদেশ সরকারের পতন, আমেরিকার নির্বাচন অথবা নেপালের সরকারের মন্তব্য। এখন প্রশ্ন আসে, কেন? বন্ধুরা, এক্সটক 360 চ্যানেলের অনুসন্ধানে দুটি কারণ বেরিয়ে এসেছে। কারণ নাম্বার 1, জনগণের মনোযোগ ঘুরিয়ে রাখা। যখন অর্থনীতি খারাপ, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে অথবা দুর্নীতি বাড়ছে, তখন জনগণের মনোযোগ নিজেদের সমস্যায় না রেখে অন্য দেশের সমস্যার দিকে ফেরানো হয়। বন্ধুরা, কারণ নাম্বার 2, রেটিং ও রাজনীতি। বিদেশি খবর, বিশেষ করে প্রতিবেশী দেশকে খারাপ দেখিয়ে খবর প্রচার করলে দর্শক রাগে, উত্তেজনায় সাড়া দেয়, তাতে টিআরপি বাড়ে, বিজ্ঞাপন আসে, আর রাজনৈতিক দলগুলোর পক্ষেও জনগণের দৃষ্টি ঘুরিয়ে রাখা সহজ হয়। প্রতিবেশী দেশের খারাপ অবস্থা প্রচার করলে ভারতের জনগণ নিজেদের অবস্থার কথা ভাবে। তারা হয়তো ভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে আমরা অনেক ভালো রয়েছি। আসলে বন্ধুরা, জনগণের মনোযোগ ঘুরিয়ে রাখার একটা কৌশল, আর জনগণকে সন্তুষ্ট করারও একটি কৌশল। তাই ভারতের সংবাদ মাধ্যমগুলো সব সময় প্রতিবেশী দেশগুলোকে দরিদ্র, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, নানান সমস্যায় জর্জরিত দেখিয়ে সংবাদ প্রচার করা হয়। এর ফলে কি হচ্ছে? জনগণ নিজেদের অধিকারের বিষয়ে উদাসীন হয়ে পড়ছে, গণতান্ত্রিক প্রশ্ন হারিয়ে যাচ্ছে, নীতি নির্ধারকেরা জবাবদিহি না করে পার পেয়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম রাজনীতি, সমাজ ও অর্থনীতির সত্যিকারের বাস্তবতা না জেনে বড় হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই টেকনিক বেশি দূর কাজে দেয় না, যার ফলাফল আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সর্বশেষ নেপাল। প্রতিবেশী রাষ্ট্রগুলোর ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম যখন ব্যস্ত, রাষ্ট্র সরকার দেশের সমস্যা সমাধানে উদাসীন। জনগণের পুঞ্জীভূত ক্ষোভ এক সময় হয়তো অপ্রতিরোধ্য হয়ে যাবে, যা থেকে পরিত্রাণ অসম্ভব। বন্ধুরা, এক্সটক 360 অনুসন্ধানী রিপোর্টটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।